তরকারিতে জল দিয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, তরকারিতে জল দিয়ে তাড়াতাড়ি হলে খাবো, শুধু খাবার অপেক্ষায় আছি। হ্যাঁ, আর জিরা বাটা যে দিয়ে দেওয়া হয়েছে না, সেন্ট উঠছে এবার। মা কি গো? গেঁড়ি নিয়ে এসছি বুঝলে, শীতের সময় জমে যাবে। গুচি গেঁড়ি বড় বড় তো? হ্যাঁ বড় বড় গুচি গেঁড়ি। কথা শোনো মা, হ্যাঁ। আজকে মোটামুটি ঠান্ডা তো একটু আছে, খুব বেশি জোর ঠান্ডা নাই। না। একদমে তুমি আর সাকিস ছাড়িয়ে কষিয়ে একটু রান্না করো, সন্ধ্যাবেলা একদম জমিয়ে ভাত খাবো। আজকে অনেকদিন ঠান্ডার সময় ভাত ভাত হয়নি। খাবি, বানাতে দম বেরিয়ে যাবে, এই তো মশা লেগে গেল। আরে দম বেরিয়ে যা, কোনো ব্যাপার নাই, তুমি বেশি বানাও, বানা। একদম জমিয়ে খাবো, ঠিক আছে? ঢেলে দে এখানে। হয়ে গেল। কোথা থেকে গেঁড়ি নিয়ে এলো, তা কখন বানানো হবে? বোমা বোমা কোথায় গো? আসো আসো তাড়াতাড়ি। বুঝি জানি না কি হ্যাঁ বানাতে হবে, এই তো অনেক বড় বড় বানাতে হবে। সন্ধ্যা তো হয়ে গেল। বড় 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 আছে না? না, আর কম আছে না। এই তো সন্ধ্যা হয়ে গেল, ছাড়াতে দম বেরিয়ে যাবে। একটু জল দিয়ে ধুয়ে আনো দেখি, ভালো হবে। আর ব্যাগটাও নিয়ে যাও, সেখানে ফেলে দিবি। সব যে আমদানি করে এসব বানিয়ে আবার রেডি করতে দমটা বেড়ে যাবে একদম। কিন্তু হলে কি, ছাড়িয়ে যাই করো, খেতে মজা, শীতে দারুণ হবে। কিন্তু তো আবার সবুজ সবুজ জল বেরোচ্ছে কেন বলো তো? পুকুরের জলটা এরকম রং মনে হয়। আশা পালিয়ে যাবে। এই শীতের দিনে মজা হবে কিন্তু খাওয়া। খাটনি প্রচুর, একে ছাড়িয়ে আবার ভালো করে ধুয়ে, তার আবার উপরে যে চাকতি আছে সেটাকে আবার ছাড়িয়ে, মানে খেতে কতটুকু, কিন্তু এই হলে কি স্বাদ দারুণ, শীতের সময় দারুণ স্বাদ। এখানে হবে না, সেটাতে হয়ে গেল। আগে ধুয়ে দিয়ে এই বস্তাতে বাড়িতে ছাড়াতে হবে। জলটা বের করে দাও, দিলে। এগুলো কি মোড়া নাকি? যেগুলো হয়ে যাচ্ছে মানে সেগুলো নেই মনে হচ্ছে। না, ঠিক। ছেলেটা এত বদমাইশি, নিয়ে এলো এখন সন্ধ্যাবেলা, কিন্তু খেলে অনেক শরীর উপকার হয়, বাতের উপকার হয়, চোখের দৃষ্টি শক্তি বাড়ে, সব উপকার আর আছে। বিশেষ করে বাচ্চাদের খেলে তো খেলে আরো উপকার, বাচ্চা বড় সবার উপকার। আমি না তো বলছি যে এই যে জলটা বের হয় না একটা, হ্যাঁ, সেই জলটা কালারের একটা যে জল বের হয়, খেলে কিন্তু প্রচুর উপকার। দেখতে পরিষ্কার হয়ে গেল। দেখো দেখো, আমি এই জন্য বললাম, আমি পুকুরের থেকে তোলা তো, একটু ধুয়ে দিলে ভালো হবে। বড় বড় কিন্তু অনেকগুলো। বড় বড় বেশি সময় যাবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। হয়ে বা যাবে। সন্ধ্যাটা দিয়ে দাও, তারপরে বানানো হবে। সন্ধ্যা হয়ে গেছে না, ব্যাগগুলো আমি ধুয়ে দিই। গেঁড়িগুলো ছাড়ানো হচ্ছে। অনেকে অনেক রকম পদ্ধতিতে করে, ছাড়ায় এই গেঁড়ির থেকে মাংসটা বের করে। কিন্তু অনেকে গরম জল দিয়ে বের করে, মানে ফেলে দেয়, তারপরে বের করে আনে, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আর আমি আমার এরকম করছি, মানে এই ছোঁচ দিয়ে ভেতর থেকে মাংসটা বের করছি। তারপরে আবার এই চাকতিগুলোকে গরম জলে উনানে বসিয়ে কড়াইতে নেড়ে চাকতিগুলো ছাড়ানো হবে আর কি। বড় বড় গেড়ি থেকে মা কত সুন্দর মাংসগুলো বেরোচ্ছে, দেখেছ? হ্যাঁ, এই গেঁড়িগুলো বড় বড়। আবার ছেড়ে গেল। বললে কি মা, বেশি একটা মশলা কিন্তু খরচ হয় না যে এর মধ্যে। না, খরচ হয় না, তো এই আদা পেঁয়াজ লঙ্কা একটু জিরে বাটা দিতে হবে। হ্যাঁ, দিলে বেশি ভালো হবে। এর দাম কিন্তু অনেক, ছাড়িয়ে বিক্রি করলে শীতের সময় পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের ঘরে হয়তো পুকুরে আছে, অল্প আছে, কিন্তু এখন শীতের জন্য একটাও পাওয়া যায় না। নিচে চলে যাবে সব। হ্যাঁ, সব নিচে চলে যাবে। আর যাদের পুকুরে বাউল মাছ আছে সব সব খেয়ে খেয়ে নেবে। হ্যাঁ, নাড়িটা যে আছে এটা কেটে ফেলে দিচ্ছি। এটা শুধু নাকি এর চাকতি, এই যে উপরে চাকতি না, এর এটা সব, এর অনেক রকম, আবার ভালো করে ধুতে হবে, অনেকবার ধুতে হবে, ছানার মতো ছানার মতন বেরোবে। হ্যাঁ হ্যাঁ, এসছে না কেন? খেতে তো কম সময় লাগবে, কিন্তু অনেকেই গেঁড়িগুলো খেতে হয়তো ঘৃণা করে,
কিন্তু আমরা খাই। আবার যে পুকুরে অধা কিছু আমরা বলি, আর কি বলে আমি বলতে পারবো না, কে কি বলে, সেটাও অনেকে খায়। কুচো মাছ নাকি না? আর কুচো না কি বলে, সেটাও অনেকে সেটা খায়। আবার অনেকে খায়, আমরা হয়তো আমরা ঘৃণা করি। খাইনি। যাদের না, যেরকম সেটাও অনেকের চল আছে, শরীরে উপকার হয় হ্যাঁ, খেলে। সব জিনিসটাই প্রায় খাওয়া হয়। এটাও খাওয়ায়, সেটাও খায়, সেটাও তো বাঙালিরা খায়। অসুখ সেরে কার কি একটা অসুখ হলে খায়, সেগুলো বেশি খায়। অনেকদিন থেকে বলছিল গেঁড়ি গেঁড়ি তুলো, তোমার গেঁড়ি তুলো, তো আমি তো গেঁড়ি পাইনি, তুলতে পারিনি। আজকে তার কোথা থেকে ব্যবস্থা করলো, কেন কিনে এনেছে না কার ঘর থেকে আনলো, নিয়ে চলে এসছে। ভালোই হয়েছে, শীতও শেষের মুখে, আর খেতেও ভালো লাগবে, এই জন্য ছাড়াচ্ছি একটু। সেটা অনেক দিন থেকে বলছিল। হ্যাঁ, বলছিল আমার ঘরে পুকুরেও ছিল, আর দেখতে সেই যে পাইনি। তুমি যে একবার তুলেছিলে, হ্যাঁ, সেই বৃষ্টিকালে একবার হ্যাঁ। তুলেছিলাম, সেটা আজ অনেকদিন হয়ে আর গেল। তো দেখতে পাইনি পুকুরে। বাছুর আসলে নেমে গেছে না, শীতকাল না, হ্যাঁ। নেমে যায়। সেদিনকে বাছুরের পেট ব্যথা হয়েছিল, বলছিল তোমার বাবা এই গেঁড়ি তুলে দিতে, রস, মানে এই যে গেঁড়ির যে জলটা ফেলিয়েছে। পাইনি আমি। ওনাকে হয়ে এলো তো। বেশ বড় বড় দেখো। হ্যাঁ, একটা বড় বড় বেশ বড়, আবার একটা ছোট আছে। হ্যাঁ, আর বেশিরভাগটাই বড় দেখো। বড় আছে, হ্যাঁ। এ কি বলে, কি মাংস? ছোট মাংস, না, গুগলি না, ছোট মাংস, ছোট মাংস বলে না? অনেকে অনেক রকম বলে। আর সোয়াবিনটাকে কি বলে? নিরামিষ মাছ। এই ছেলেগুলো। বৌমা সন্ধ্যা হয়ে গেল না কি যে, না আলো তো জ্বালা আছে, বুঝতে পারা যাচ্ছে না। সন্ধ্যাটা তো দিতে হবে, দেখতে হবে। সন্ধ্যা দেওয়ার পরে সন্ধ্যা দিয়ে আসো, তারপর সব ছাড়া হয়। এটা করে যাচ্ছে, এই যাবে, আর অল্প আছে। হয়ে যাবে। একা ছাড়ালে অনেকক্ষণ মনে হবে, দুজন ছাড়ালে কি হয়, তাড়াতাড়ি যে কোনো কাজই, হ্যাঁ, একার দ্বারা যেটা কষ্ট হয় সেটা দুজন হলে তাড়াতাড়ি হয়। এই ইয়ে থেকে জলগুলো অনেক বেরোচ্ছে। এটা হয় না। বাচ্চাগুলো না করা প্রচুর কষ্ট, হয়ে সে যাবে। এমন হাতে হয়ে যাবে, পিছন পাশে তো হাতে পড়ে যাবে না, এই যে পড়ে গেল, হয়ে তো যাবে। কথা বলতে বলতে ছাড়ানো শেষের মুখে, আর অল্প কিছু বাকি আছে, দিলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এতক্ষণে শরীর তো সন্ধ্যাটা দিতে হবে না, সন্ধ্যাটা আগে তো পড়লো না। সন্ধ্যার কাজটা করতে হবে। আর অল্প একটু আছে, সত্যি কিন্তু অনেক বড় বড়। একটা অনেক বড়, হুম, আর একটা ছোট আছে। হুম। এতদিন তা আমি গেঁড়ির ঝোল করেছি, আজকে বৌমা গেঁড়ির ঝোল করবে, কিরকম হয় খাওয়ার। দেখ, এখন রান্না হতে অনেক দেরি, এগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে করবো। তুই যদি ছাড়িয়ে দিত। ছাড়াবে কি, ছাড়ানো তো সমস্যা। ছাড়িয়ে পরিষ্কার করে সে দিত। হুম, দুজনে বলে তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে একা বসলে অনেকক্ষণ সময় যেত। তাও এটা আবার বড় আছে একটু, ছোট গুলা ছাড়াতে ছাড়াতে এই রে। আচ্ছা, একটা মিস করে গেলে প্রচুর কষ্ট হয়। কষ্ট পাওয়া যায় না এখন। হ্যাঁ, আর জলটা তো অনেকটা বেরিয়েছে, জলটা কিন্তু প্রচুর উপকার,
আর ছেলে থাকলে কিন্তু খেত। জলটা দেখেছ, প্রচুর উপকার, হ্যাঁ, কিন্তু জলটা তো সত্যি। উপকার। খেতে পারা হয়, প্রচুর উপকার। দেখি রাখো, দিদি আসছি বাড়ি খাবে। আসতে হবে। এই যে এটা নামিছে, এগুলো ফেলে, এগুলো তুলে সুস্থ ফেলে কোথায় দিয়ে আমার সুস্থ একটা আছে। তুমি ফেলে দাও না, তো আমি বিড়িগুলো ধুয়ে আনি, অনেকক্ষণ তো দিতে হবে। অনেক ভালো করে সুস্থ করে নেই। না হলে এই বস্তাও দিতে হবে। এর কাছে নিয়ে চলে এসেছি, এবার ভালো করে দিতে হবে। ফেনা ফেনা বেরোবে তো। ভালো করে না ধুলে এ একটা এমন গন্ধ থেকে যাবে। খেতে মজা এইগুলোকে, কিন্তু এর পরিষ্কার করে ভালো করে করলে করতে দম বেরিয়ে যাবে। এই যে ফেনাগুলো বেরিয়ে যাচ্ছে, মিনিমাম এখন 3 বার মতন কি 4 বার মতন করতে হবে এরকম। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দারুণ হয়ে গেছে একদম। এর বাকি এবার সিদ্ধ করতে হবে, আবার ছাড়াতে হবে, তারপরে রান্না। ছাড়াতে আবার কতটুকু হয়ে গেল, এর আবার সিদ্ধ করে দিলে, চাকতি ছাড়িয়ে দিলে সে আবার একটু হয়ে যাবে। একটু একটু পরিমাণ মোট কমতেই আছে। গেঁড়িগুলা তো ছাড়িয়ে আনলাম, ধুয়ে আবার মানে কড়াইতে বসে নেড়ে নাড়ানাড়ি করে এই যে তার এইগুলা চাকতিগুলা ছাড়াচ্ছি। এগুলোও ছাড়াতে সময় লাগে, এই জন্য তাড়াতাড়ি হবে বলে এরকম পদ্ধতিতে করা হয়েছে আর কি। এখনো হাফও হয়নি, অনেকগুলো আছে। আর বড় বড়দের দেখাচ্ছিল, হ্যাঁ, কড়াইতে নেড়ে দিতে একদম ছোট ছোট দেখা যাচ্ছে। এবার না ছাড়ালে এই ছাড়াতে কষ্ট হচ্ছে না, তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু একটা লাল 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 মতো করছে না, হচ্ছে না তাড়াতাড়ি। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আবার রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। মা ওদিকে সেটা শেষের মুখে মনে হয় গিরি ছাড়ানো, আবার আলু কাটতে হবে। ছাড়াতে মা কখন থেকে বসছে, বলে গেছে আবার এলে খাবে। আবার মা আবার আজকে আমাকে বলেছে রান্না করতে, কি হয় আজকে করি, এটা তো করিনি কোনো দিন। ভাত রঙন হয়ে গেল, যা ঝামেলা। পেঁয়াজগুলো এতটাই ছোট, ছাড়াতেই টাইম চলে যাবে। এর আবার গজা বেরিয়ে পড়েছে, মানে স্বাদ নেই এ পেঁয়াজে। গজা বেরিয়ে পড়েছে মানে স্বাদ নেই ছাড়াতে। একে পেঁয়াজ ছাড়াতে বসা মানে চোখ থেকে জল বের করতেই হবে। এটা আবার একটা নতুন ধরনের সাদা সাদা পেঁয়াজও হয়, এটা আবার সেই পেঁয়াজ মানে ঢুকিয়ে দিয়েছে। এই যে চোখ থেকে জল বেরিয়ে আসে, এইটুকু পেঁয়াজ বদমাশি করছে আমার সঙ্গে। আলুকে কাটতে হবে ঘুগনিতে যেরকম হয় ছোট ছোট, সেই রকম দিলে জমবে গেলি তরকারি। সবটা রেডি হয়ে গেছে, মশলার এগুলো
এই মশলাটা করতে হবে। আর আগে আলুটা কেটে নিই। এদিকে ভাতও হয়ে গেল। এটা একটু সিদ্ধ করে নিয়েছি যাতে তরকারিতে ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। পরিষ্কার করে দিয়েছে, এবার একে একটু তেলে নেড়ে নিতে হবে। তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিই, একটু সাদা সাদা হয়ে আছে না, মাখিয়ে একটু তেলে হালকা করে ভেজে নেব। দেখতে মনে হচ্ছে বড় লাগছে, এখন তেলে ভেজে নিলে একদম ছোট হয়ে যাবে। তেল দিয়ে দিয়েছি, একটু ভেজে নেই, হালকা হালকা ভেজে নেই। তখন আমাদের দুটো তরকারি হয়ে গেছে, দুটো তরকারি। একটা তরকারির জন্য এত তোমার কেমন রান্না হচ্ছে দেখতে এলাম। দেখা ভাজাটা বুঝতেছি। হ্যাঁ, হালকা ভেজে নিই। বেশি ভাজা দরকার নেই, একটু হালকা ভেজে নিলে আর ভালো। একটু হয়ে যায় তুলে নেমে নেবে। ও তো ফটফট করছে। আজকে শাশুড়ি বৌমা এত পরিশ্রম করে হ্যাঁ। করলাম যে তখন তখন দু দুটো তিনটা তরকারি সুন্দর আরাম পেয়ে হয়ে গেছে। যেত, সত্যি কথা। কিন্তু তবুও খেতে তো দারুণ লাগবে, সেই জন্য হ্যাঁ কষ্টটা সাফল্য হয়। হ্যাঁ, তখন হবে। এই নামিয়ে নিয়ে গেলো। হ্যাঁ, তেলটা দিলাম একটু তাতলে, তারপরে তেল পেঁয়াজটা গরম দিব। হয়ে গেছে, হ্যাঁ, উনান জ্বলছে ভালো এখন। এটা তো কেটে দিই বলো। এই দিয়ে দাও। তেলে হ্যাঁ, এই তরকারিটা মাংসের তরকারি করতেও হবে, মাংসের মতো মশলাও সব দিতে হবে। হ্যাঁ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপর আদাটা দিব। ছোটোকালে যে আমার মেয়েটা ছিল আর এই যে ছেলে এরকম ভেজে রাখলে তার দুজনে খেয়ে নিত। আমরাও খেতাম, প্রচুর ভালো লাগে এটা খেতে। শীতের সময় কিন্তু আপনারাও দেখবেন এই গেঁড়ি রান্না করে দেখবেন কেমন লাগে। আমি তো আজকে রান্না করছি, কেমন কি হয় দেখা যাক। এটা কিন্তু আমার প্রথমবার রান্না করা আজকে। নিশ্চয়ই ভালো তো হবে, খারাপ হবে না। এই ভালো তো হওয়ার কথা। ভালো তো হওয়ার কথা, সেই রকম তো মশলা পড়ছে। হুম, তার মধ্যেও আমার প্রথম। পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেলে একটু আদাটা দিয়ে দিই। আদা রসুন একদম হ্যাঁ, mix করে একেবারে দিয়ে দাও। ঠান্ডাটা তো কমে গেছে, আর বীজতলা তো ফেলা হয়ে গেল আজকে মনে হয় কদিন হলো, মানে আজকে প্রায় 16-17 দিন হয়ে গেল। আমি দেখতে যাবো বলে যেতে পারছিলাম না। আজকে ছেলে নিয়ে গেল সাইকেলে দিয়ে দেখলাম বীজতলাটা, গরমটাও পড়েছে, ধানের মানে বিয়নটাও
এরকম এত বড় হয়ে গেছে। আর একটু সার আর ওষুধ দিলে মানে আর 10-15 দিনের মধ্যে মনে হয় জীবন মানে রোপণ করা যাবে, বড় হয়ে যাচ্ছে যাবে। আজকে আমাদের ঘরে ভাত মনে হয় 1 মাস 1.5 মাসের পরে আজকে ভাত হচ্ছে, এই যদি এই গেঁড়ির জন্য। না হলে তো প্রতিদিন প্রায় রুটি, 1 দিন মুড়ি এরকম খেয়ে থাকা হয়। এর মধ্যে আজকে- টমাটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে। শীতের সময় রুটিটা খেতেই বেশি ভালো লাগে, কারণ বাড়িতে দুধ আছে। এই ভাতের ঝামেলা থেকে এতক্ষণে রুটি হয়ে খাওয়া হয়ে হয়েছে এটা। হ্যাঁ, না মেন কথা এর ঝামেলাটা প্রচুর। হ্যাঁ। নুন চপের মতো দিয়ে দাও। তার এটা কিন্তু আছে, হ্যাঁ, মানে সেটাও আছে দিলে একটু পরিমাণ মতো বেশি। দেই, কারণ যদি লবণ বেশি হয়ে যায় আবার বুঝলে, সেটা এটা দিতে সেটা অনেকটা ইয়ে দেওয়া আছে। আরও লাগবে। হ্যাঁ, না হলে হ্যাঁ, লাগবে, আছে, লাগবে। কিন্তু চেক করে নেবো তখন দিব, ঠিক আছে। আর বেশি লবণ হয়ে গেলে এত কষ্ট করার ফল সব বেকার হয়ে যাবে। দিয়ে দিই। ক চামচ দিব বলো তোমার? আর একটু। হ্যাঁ, আমি লঙ্কাটা দিয়ে দাও। হ্যাঁ, আরে লঙ্কাটা দিয়ে দিই। না আর দেবো না, বেশি ঝাল ঝাল হয়ে যাবে যদি। মশলাগুলো বেশি গেছে। ঠিক হয়ে যাবে, একটু অল্প জল দিয়ে যখন এ করবো। না, সেটা একটু জলের নাড়া সেটা বেশি হচ্ছে। জল লাগে। মা দেখো মশলাটা কষাতেই কত সুন্দর হয়ে গেছে, তেল বেরিয়ে পড়ছে। এবার দিয়ে দিই এটা। হ্যাঁ, এবারে জলটা দিয়ে দাও। দেখতে তো ভালো লাগছে, কি যে হবে কে জানে। যেগুলো তো মনে হচ্ছিল মানে যেন কম, এখন তো ফুলে যাচ্ছে মনে হচ্ছে। খেয়ে আছে, তারপরে ফুলে কিন্তু বেশি একটু হয়ে বড়ও আছে, হ্যাঁ, সাইজও বড়, সাইজও বড় অনেকটা। ছোট আছে না কম, হলে বড় ভাজলে একদম ছোট হয়ে যায়। আর এগুলো জল পেলে আবার ফুলবে। হ্যাঁ, দিয়ে দিই বলো এবার আলু। এবারে আলুটাও দিয়ে দাও। আলুর জলটা দাও নি এখন, আলুটা দিয়ে দাও। তারপরে একটু নাড়া করে তারপরে আলুটা দিয়ে দিলাম, দিয়ে নিয়েছে। এই জিরাটাও দিয়ে দেবো এবারে। তো তেলে নেড়ে দিলে ভালো লাগবে। হ্যাঁ, দিয়ে দিলাম। সিদ্ধ করা আছে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে। জল দিয়ে দিই বলো, জল দিয়ে দিই। এই জলটাকে দিব না, লবণ জলটাও দিয়ে দাও না আরো।
নিচের তরকারিতে জল দিয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ তরকারিতে জল এ, তাড়াতাড়ি কি হলে খাবো, শুধু খাবার অপেক্ষায় আছি। হ্যাঁ আর জিরা বাটা যে দিয়ে দেওয়া হয়েছে না সেন্ট হ্যাঁ, উঠছে এবার। জিরা তেল দিয়ে দাও। জিরার একটা আলাদা রকম সেন্ট বলা। হ্যাঁ। ছেলে তো বলে দিয়ে গেছে খাবে এলে, রান্নাটা যেন ঠিকঠাক হয়, না হলে এলে আর মান সম্মান সব চলে যাবে, খাওয়া খারাপ হলে। হ্যাঁ নিশ্চয়ই খারাপ হবে না, মোটামুটি হবে। কাঁচা লঙ্কা হচ্ছে। কি গো এসে খেতে বসে পড়েছো, কি ব্যাপার? কোনো কথা নেই বার্তা নেই, খেয়ে যাচ্ছ? অ্যাকচুয়ালি দেখো, আমি যখন বাড়ি এলাম তখনই রান্নাঘর থেকে আমি সুগন্ধিটা পেয়ে গেছি, কিন্তু পেয়ে আমি বুঝে গেছি রান্না হয়ে গেছে, তো সেই জন্য খেতে বসে পড়েছি। আর কোনো কথা হবে না গো, দুপুরে চচ্চড়ি আছে, বাঁধাকপি চচ্চড়ি, তারপরে মাছ মাখা, পেঁয়াজ দিয়ে, কাঁচা তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সঙ্গে এই ঝোল। ও কি স্বাদ গো। আস্তে আস্তে। নিশ্চয়ই এতক্ষণে আপনারা ভিডিও দেখে বলেছেন, যারা এই গেঁড়ি খেতে ভালোবাসেন অবশ্যই আমার মা আর স্বামী দুজন মিলে যেভাবে রান্না করেছে এই প্রসেসে একবার রান্না করে খেয়ে দেখবেন, মন ভরে যাবে। এই যে বাবা পেছনে পেছনে আসছে এ নিয়ে, স্ক্র্যাচ নিয়ে, বাবা বসবেন এখানে। হ্যাঁ টেবিলে বসবে, চেয়ার দিয়ে দিয়েছে এখানে, বাবা এখানে খেতে বসবেন, চেয়ার দিয়ে দিয়েছি। আমি খেয়ে নিচ্ছি। অসাধারণ রান্না হয়েছে, কথা হবে না, খেয়ে যাব। আর অবশ্যই আপনারাও এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খেতে ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।